হবে। তো আজকের এই ভিডিওতে একদম আমার মতো করে আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব। যদি আপনার রিউজ কন্টেন্ট শো করে তাহলে আপনার চ্যানেলের জন্য কি করণীয়। সো মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। যদি আপনার চ্যানেলে অলরেডি রিউজ কন্টেন্ট শো করে তাহলে এই 21 দিনের মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে, অর্থাৎ আপনি পরবর্তী 21 দিন পরে কিন্তু আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। এই 21 দিনের মধ্যে আপনাকে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন্ডিভিজুয়ালি আপনাকে দেখতে হবে। এই ভিডিওগুলোর মধ্যে আপনি যদি মনে করেন কোনো ভিডিও আপনি রিউজ কন্টেন্ট ব্যবহার করেছেন, অর্থাৎ অন্যের ভিডিও আপনি ব্যবহার করেছেন, তাহলে আপনাকে 100% সেই ভিডিওটি ডিলিট করতে হবে। সেই ভিডিওতে যতই ওয়াচ টাইম যতই ভিউজ থাক না কেন কোনো কিছুই দেখা যাবে না, নিঃসন্দেহে ভিডিওটি ডিলিট করতে হবে। কারণ যেহেতু আপনার চ্যানেল রিউজ কন্টেন্ট পলিসির আন্ডারে অলরেডি পড়ে গেছে, আপনাকে 100% ভিডিওগুলো ডিলিট করতে হবে। রিউজ কন্টেন্ট ইউজের ক্ষেত্রে ভিডিও এডিট করে বা থাম্বনেইল চেঞ্জ করে কোনো ফায়দা নেই, অর্থাৎ কোনো লাভ নেই। আপনাকে মাস্ট বি সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। যদি আপনি অন্য কোনো রাস্তা খোঁজেন যে আমি ভিডিওগুলোকে এডিট করব, থাম্বনেইল, টাইটেল এবং ডিসক্রিপশন চেঞ্জ করে আমি আবার পুনরায় রিঅ্যাপ্লাই করব, তাহলে আপনার কোনো ফায়দা নেই। আপনার কিন্তু আবার রিউজ কন্টেন্ট পলিসির আন্ডারে আপনি পড়ে যাবেন। তাই আপনি যদি অন্য কারো ভিডিও ব্যবহার করে থাকেন আপনার চ্যানেলে, তাহলে 100% কোনো রাস্তা নেই এখানে, আপনাকে সেই ভিডিওগুলোকে ডিলিট করতেই হবে। আপনি হয়তো ভাবতে পারেন ভিডিওগুলোকে আপনি আনলিস্টেড বা প্রাইভেট করে রাখবেন, এতে করেও আপনার কিন্তু কোনো লাভ হবে না। কারণ ইউটিউব কিন্তু ঠিকই দেখতে পাচ্ছে আপনার কোন ভিডিওগুলোকে প্রাইভেট করে রাখা হয়েছে এবং কোন ভিডিওগুলোকে আনলিস্টেড করে রাখা হয়েছে। হয়তো আপনার অডিয়েন্সরা সেগুলো দেখতে পারবে না, কিন্তু ইউটিউব কিন্তু ঠিকই সেটি দেখতে পারবে। তাই এখানে ডাউট নেওয়ার কোনো প্রকাশ নেই। আপনার চ্যানেলে যদি অন্য কারো ভিডিও আপনি ব্যবহার করে থাকেন এবং আপনি যদি আপনার চ্যানেলের মনিটাইজেশনটি পেতে চান, তাহলে অবশ্যই সেই ভিডিওগুলোকে ডিলিট করতে হবে। সেই ভিডিওতে যতই ওয়াচ টাইম এবং ভিউ সংখ্যা থাক না কেন এগুলো কোনো কিছু দেখা যাবে না, 100% ভিডিওগুলোকে ডিলিট করতে হবে। যদি আপনার চ্যানেলটি মনিটাইজেশন না পায়, সেই ক্ষেত্রে আপনি ভিউজ বা ওয়াচ টাইম দিয়ে আপনি কী করবেন? আপনার উদ্দেশ্য তো চ্যানেলটিকে মনিটাইজ করা, সেটাই যদি না হয় তাহলে আপনার সেই ভিউজ বা সেই ওয়াচ টাইম কোনো কাজে আসবে না। তাই আপনারা কোনো প্রকার ডাউট নেবেন না, প্রত্যেকটা ভিডিও আপনারা ডিলিট করবেন। যে সমস্ত ভিডিও আপনারা কপি কন্টেন্ট ইউজ করেছেন অবশ্যই সেই ভিডিওগুলোকে ডিলিট করবেন। যে ভিডিওগুলো আপনার নিজস্ব কন্টেন্ট, অর্থাৎ আপনি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করেননি, আপনার নিজস্ব কন্টেন্ট এবং নিজস্ব ভিডিও, সেগুলোকে ডিলিট করতে হবে না। শুধুমাত্র অন্য কারো কন্টেন্ট যদি আপনি ব্যবহার করে থাকেন শুধুমাত্র সেইগুলোকেই আপনাকে ডিলিট করতে হবে। যদি আপনি মনে করেন আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনি রিউজ কন্টেন্ট ব্যবহার করেছেন, তাহলে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু ডিলিট করতে হবে। পরবর্তীতে আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করে সেখান থেকে ওয়াচ টাইম গেইন করে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। একবার যদি আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট শো করে তাহলে আপনি কিন্তু সেই চ্যানেলে কখনোই মনিটাইজেশন পাবেন না, যতক্ষণ না পর্যন্ত সেই ভিডিওগুলোকে আপনি ডিলিট করেন। আমি আপনাদেরকে একটি উদাহরণ বলছি, কিন্তু এর মধ্যে অনেকেই আছে সরাসরি কোনো ওয়াজ মাহফিলের ভিডিও করে সেগুলোকে চ্যানেলে আপলোড করার পরেও রিউজ কন্টেন্ট শো করছে। সো আমি এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, ধরুন সেইখানে আপনি যদি 50টা ইউটিউবার সেই ওয়াজ মাহফিলটা রেকর্ড করে এবং সেই রেকর্ডটা যদি একজন বক্তার হয়ে থাকে, তাহলে প্রথমে যে ভিডিওটি আপলোড করবে যার চ্যানেলে সেই হবে এই ভিডিওর একমাত্র ওনার, অর্থাৎ এই ভিডিওর একমাত্র মালিক কিন্তু সর্বপ্রথমে যে এই ভিডিওটি আপলোড করবে, অর্থাৎ আপনার 50 জন যে একসাথে রেকর্ড করেছেন এর মধ্যে যে প্রথমে আপলোড করবে সেই কিন্তু এই ভিডিওর ওনার হবে। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা সরাসরি রেকর্ড করেই তো ভিডিও আপলোড করেছি, তাহলে কেন আমাদের ভিডিওতে রিউজ কন্টেন্ট শো করবে? হ্যাঁ, আপনার ভিডিওতে রিউজ কন্টেন্ট শো করবে যদি আপনারা সেই একই বক্তার ভিডিও আপনারা রেকর্ড করে থাকেন এবং সবাই যদি একই সাইড থেকে ভিডিওগুলো শ্যুট করে থাকেন। অর্থাৎ আপনারা যদি সামনে থেকে সবাই ভিডিওগুলো শ্যুট করেন এবং বক্তা একই থাকে এবং ওই প্যান্ডেলের ডিজাইন যদি একই থাকে, তাহলেও কিন্তু আপনার ভিডিওতে রিউজ কন্টেন্ট শো করবে। তাহলে এখান থেকে আমাদের বাঁচার উপায় কি? কারণ আমরা তো রেগুলারই ভিডিওগুলো রেকর্ড করে তারপরে আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। হ্যাঁ, এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একই জায়গা থেকে ভিডিও শ্যুট করা যাবে না। হয়তো সে যদি ভিডিওগুলো সামনে থেকে শ্যুট করে আপনাকে একটু সাইড থেকে শ্যুট করতে হবে বা একটু পিছন থেকে, অথবা আপনাকে এডিটের সময় সেগুলোকে একটু চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ সেই ভিডিওটি যদি 50 মিনিটের হয়ে থাকে তাহলে আপনি 45 মিনিট আপলোড করবেন। তাছাড়া আপনি যদি ভিডিওটিকে একটু চেঞ্জ করেন, অর্থাৎ আপনি যদি ডানের পাশটি বামে নেন এবং বামের পাশটি ডানে নেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটির রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ভিডিওর সমস্ত মেটাডাটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে যারা আপনারা ওয়াজের ভিডিওগুলো রেকর্ড করে থাকেন, আপনারা ভিডিওগুলোকে একটু ইন্ডিভিজুয়ালি এডিট করে
আপলোড করতে হবে। সেখানে আপনার একটু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, অর্থাৎ ভিডিওতে একটু ভিন্নতা আনতে হবে এবং যদি পসিবল হয় আপনি চেষ্টা করবেন সবার আগে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে আপলোড করার জন্য। আর যদি আপনি সেটি না করতে পারেন তাহলে আপনি ভিডিওটি একটু ভালো করে এডিট করবেন, এডিট করে পরবর্তীতে আপনার চ্যানেলে আপলোড করবেন। সো বন্ধুরা, আমি আশা করি আজকের এই ভিডিওতে রিউজ কন্টেন্ট সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আর আপনারা যদি এই ধারণাগুলো আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন এবং সেই অনুযায়ী আপনার চ্যানেলে সব কিছু ঠিক করে পুনরায় রিঅ্যাপ্লাই করেন, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশনটি 100% অন হবে। সো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।